নমস্কার, মেনুয়ার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের পালং পনির বানিয়ে দেখাবো। কি কি উপকরণ লাগছে জেনে নিন। পালং শাক, এটা আমি জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা 500 গ্রামের মতো আছে। টমেটো কুচোনো, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, লঙ্কা কুচোনো, আদা কুচোনো, মাখন সামান্য, পালং পনির। এটা আমার নিজের হাতে বানানো, এটা আপনি দেখতে পাবেন খুব শীঘ্রই। তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে মেনুয়ার হেসেল চ্যানেলে এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। হলুদ গুঁড়ো, নুন, সামান্য গরম মশলা, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার, চিনি, সাদা তেল। সেদ্ধ শাকটা মিক্সিতে পেস্ট করব। এর মধ্যে আমি রসুন কুচোনো, লঙ্কা কুচোনো, আদা কুচোনো দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। পেস্ট হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার 2 চামচ সাদা তেল দিলাম, অল্প নুন দিচ্ছি। এবার গরম হয়ে গেছে, আমি পনিরগুলো হালকা ব্রাউন করে ভেজে নেবো। ফ্লেমটা কম করলাম। এবার পনিরগুলো তুলে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ওই তেলে পেঁয়াজটা ভাজছি। টমেটো কুচিগুলো দিলাম এর মধ্যে। এর মধ্যে একটু সামান্য নুন দিলাম, ভেজে নেবো। টমেটোগুলো ম্যাশ হয়ে যায়, একটু হালকা হালকা ভাজবো, বেশি ফ্রাই করবো না। টমেটোগুলো ম্যাশ হয়ে এসছে। এবার আমি মশলা দেবো। 1/2 চামচ হলুদ দিচ্ছি, ধনে পাউডার দিলাম 1 চামচ, জিরে পাউডার 1 চামচ দিলাম, রেড চিলি পাউডার দিলাম 1 চামচ। এবার একটু কষিয়ে নেবো। পেস্ট করা পালংটা মেশাবো। দেখুন রংটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবারে আমি এটা কিছুক্ষণ হতে দেবো। খুলে নিচ্ছি। কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু 1 চামচ চিনি দিলাম।
এটা অপশনাল, আমি চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। 1 চামচ গরম মশলা গুঁড়ো, এবার পনিরগুলো দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিই। এবার আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মধ্যে মাখনটা দিয়ে দিলাম। পালং পনির তৈরি হয়ে গেছে আমার। এবার এটা সার্ভ করে দেবো।